দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বেশ কিছুদিন পরে আবার ভিডিও তৈরি করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আপনারা যারা আসলে বিভিন্ন কারণে দুশ্চিন্তার মধ্যে থাকেন, তাদের জন্য কিছু সুপরামর্শ আছে। সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই দুশ্চিন্তা কম করতে হবে। দুশ্চিন্তা একেবারে না করতে পারলেই ভালো হয়। চিন্তার মধ্যে তো অনেক ব্যাপার আছে, যেমন সুচিন্তা আছে, দুশ্চিন্তা আছে। আপনি যদি সুচিন্তাগুলো করতে পারেন তাহলে আপনার জন্য খুবই পজিটিভ একটি বিষয় হতে পারে। এবং প্রয়োজনে আমরা হাসতে পারি, আড্ডা দিতে পারি এবং নিজের মন খুলে হাসা, এটা কিন্তু কোনো কৃত্রিম হাসি না। আপনাকে অবশ্যই মন খুলে হাসা শিখতে হবে এবং যে কাজগুলো করবেন তার মধ্যে যেন অবশ্যই আনন্দ থাকে সেই ব্যাপারটা খুঁজে বের করতে হবে। এবং অনেকে আছে খুব অল্পতে হতাশ হয়ে যান। আহ, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। অর্থাৎ বিভিন্ন কাজের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হবে, বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হবে। কিন্তু সেখানে আপনাকে খুব অল্পর মধ্যে আপনাকে হতাশ হলে চলবে না। এবং আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনাকে যেকোনো পরিস্থিতির মধ্য দিয়ে যেকোনো সময় আপনার এই যে শিক্ষা বা জ্ঞান, এটা কিন্তু কখনোই আপনাকে থামালে চলবে না। এইটাই আপনার অব্যাহত রাখতে হবে। অর্থাৎ যেকোনো পরিস্থিতির মধ্যে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং যেকোনো বিপদের মুখে নিজেকে প্রস্তুত রাখতে হবে। যেমন অনেক সময় আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদি এই সমস্যার মধ্যে আপনি পড়েন এবং সেই সময় যদি আপনি নিজেকে প্রস্তুত না রাখেন, তাহলে কিন্তু আপনার মন ভেঙে যাবে এবং আপনি বিভিন্ন কাজে আপনি পরাজিত হবেন। এছাড়া আরো একটি বিষয় যেটা উদ্যোক্তাদের যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে একই ভুল বারবার করে ফেলেন। এখানে চেষ্টা করতে হবে বারবার একই ভুল না করা। এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। তা না হলে আপনার থেকে সফলতা আরো অনেক বেশি দূরে চলে যাবে। এটা ক্রমাগতভাবে আপনি একই ভুল যদি বারবার করেন তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো আশা করছি এই পরামর্শগুলো আপনার অনেক কাজে লাগবে এবং নিয়মিত আমরা যোগাযোগ রাখবো, কমিউনিকেশন সিস্টেমটাকে আরো বৃদ্ধি করব, যাতে করে যেকোনো কাজে সফলতা পাওয়া যায়। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।